এনিওয়ে আমাদের গাড়িও এসে গেছে আর আমরা সবাই যাওয়ার জন্য রেডি এখন। 4000 ফুট এটার উচ্চতা। আর এইখানটাতে তোমার আছে তরাই আর ডুয়ার্সের সমতল ভূমির মাঝখানে এই পিকনিক স্পটটা। ফাইনালি শেষ পর্যন্ত এসে পৌঁছলাম ডুকা ভ্যালি, যে রিসোর্টটা আমাদের বুক করা ছিল, ডুকা রিসোর্টে। ওকে তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নি নিয়ে তোমাদের সামনে আবার এসেছি। আপাতত আমাদের গন্তব্যস্থল হলো কালিম্পং, আর এখন আমরা আছি বোলপুর স্টেশনে। আর আপাতত অপেক্ষা করছি এখন কাঞ্চনকোনা ট্রেনের জন্য। তো ট্রেন একটু লেট আছে আমাদের, আপাতত এখন স্টেশনে অপেক্ষা করছি আমরা। ওকে, তো ফাইনালি এখন ট্রেনে আছি। ঘড়িতে এখন বাজছে 12:30। ট্রেন 1.5 ঘন্টা লেট। এনিওয়ে থার্ড এসি ইকোনমিতে আমাদের সিট রিজার্ভ আছে। তো এখন যে নিজের বাতে চলে গেছে কম্পার্টমেন্টে, সবাই মোটামুটি একটু শুয়ে পড়েছে। তো ভিডিওটা নেবে কালকে সকালে নেবে কন্টিনিউ করছি। নিউমাল জাংশনে আমরা নেবে সকাল 9:30টার সময়। তো 9:30টার সময় নেবে, তারপরে ধীরে সুস্থ ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে ওকে, দেখা হচ্ছে তাহলে কালকে করবো। ওকে হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। যদিও এখন ঘড়িতে 11:30 বাজছে আর আমাদের ট্রেন 1.5 ঘন্টা মতো লেট ছিল। তো ঠিক আছে, এনিওয়ে ফাইনালি আমরা নিউমাল জাংশনে পৌঁছে গেছি। আর এখন আমরা রওনা হব ডুকা ভ্যালির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি বুক করা আছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ট্রাভেল ব্যাকপ্যাক ট্যুরিজম কোম্পানি একটা আছে, সেই কোম্পানির থ্রুতে। এনিওয়ে আমাদের নিউমাল জাংশন টু নিউমাল জাংশন অবধি গাড়ি বুক করা আছে। সব কিছু ডিটেলস আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো ভিডিওতে। আর এখন ডুকা ভ্যালির উদ্দেশ্যে রওনা হব। তো ডুকা ভ্যালিতে যাওয়ার পথে আমরা গরুবাথান, পাপের খেতি, অ্যাম্বিয়েটিক টি গার্ডেন এইগুলো হয়ে যাব। এনিওয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি, বাকিরা একটু ফ্রেশ হতে যাচ্ছে। তো গাড়ি আসুক, তখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে। এনিওয়ে আমাদের গাড়িও এসে গেছে আর আমরা সবাই যাওয়ার জন্য রেডি এখন। তো হ্যাঁ, রেখে দাও দাদা একটা। এনিওয়ে ঠিক আছে, চলো নিউমাল জাংশনকে পেছনে রেখে আপাতত আমরা আমাদের জার্নি শুরু করছি। ওকে ওকে, তো জার্নি তো আমাদের শুরু হয়ে গেছে, বাট জার্নি শুরু করার আগে এখন একটু টিফিন করে নেওয়া দরকার। আর এখন আছি মালবাজারে। এনিওয়ে গ্রুপের বাকি সবারই সাথে আলাপটা করানো হয় না, একবার আলাপটা আমি করিয়ে দিচ্ছি একবার। তিনি হলেন আমাদের সৌরভ রায়, রন্দা, তারপরে আছে সৌগত দত্ত, ভাস্কর দা, আমাদের দাদা ড্রাইভার দাদা, রাকেশ দাদা, আর এদিকে আছে অঙ্কুশ দত্ত। তো আমাদের টিফিনে চলে এসেছে, আমরা টিফিনটা করে নিচ্ছি কমপ্লিট, তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করবো। এনিওয়ে ওকে চলো। তো হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি। এটা হচ্ছে পাপের খেতি। আমি তোমাদের একবার জায়গাটা একবার বেসিক্যালি একবার দেখিয়ে দিই একবার কী জায়গাটা। এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট। 4000 ফুট এটার উচ্চতা।
আর এইখানটাতে তোমার আছে তরাই আর ডুয়ার্সের সমতল ভূমির মাঝখানে এই পিকনিক স্পটটা। তো এই দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, নিচে গিয়ে দেখাচ্ছে জায়গাটা আরও ভালো করে। আর এখানে একটা মন্দির মতো করা আছে, এখানটাতে তোমার উঠতে গেলে চটি জুতো খুলে উঠতে হবে। এনিওয়ে চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আবার। আচ্ছা, টিকিট কাট লিয়া না 3 জন না? হ্যাঁ, ওকে ওকে। এখানে একটা এন্ট্রি ফি আছে, পার হেড তোমার 10 টাকা করে লাগবে এখানটাতে এন্ট্রি ফি ঢোকার। তোরা আগে থেকে টিকিট কেটে নিয়েছে। এনিওয়ে চলো ভেতরে ঢুকি। তো এই হচ্ছে জায়গাটা। হ্যাঁ, পিকনিক স্পট তো ঠিকই এটা। চলো আর ওইদিকে যাওয়া যাক। ওকে, তো এটা ছিল আমাদের পাপের খেতির পিকনিক স্পটটা। এখন ঘড়িতে 2টো বাজছে, আর এমনিতে আমরা টাইম শিডিউলের থেকে অনেকটাই পেছনে যাচ্ছি। এখান থেকে বেরোই, জার্নিটা কন্টিনিউ করি, তারপরে নেক্সট স্টপেজে গিয়ে আবার তখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর জাস্ট ব্যাক সাইডটাতে একবার দেখিয়ে দিই যে কী আছে এখানকার, যে পাপের খেতির ড্যাম নয়, পিকনিক স্পট যেটা ছিল তার পেছন দিকটা একবার দেখিয়ে দিই কী আছে। এটা ছিল তোমাদের পাপের খেতির সামনে ফ্রন্টের দিকটা, আর এইটা হচ্ছে তোমার পেছনের দিকটা। পাপের খেতির পিকনিক স্পটটার পেছনের দিকটা হচ্ছে এইটা। এনিওয়ে চলো এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে জার্নিটা আবার কন্টিনিউ করছি, ভিডিওটা কন্টিনিউ করছি তখন। ওকে, তো হ্যালো এভরিওয়ান, এখন গুড ইভিনিং অ্যাকচুয়ালি। ফাইনালি শেষ পর্যন্ত এসে পৌঁছলাম ডুকা ভ্যালি, যে রিসোর্টটা আমাদের বুক করা ছিল, ডুকা রিসোর্টে। তো সন্ধে হয়ে গেছে প্রায়, এখনও একটুখানি কালো বাকি আছে। তো জাস্ট এসে পৌঁছলাম, এবার চলো একবার ভেতরে যাওয়া যাক, দিয়ে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি রিসোর্টটা ভ্যালিটা কীরকম কী আছে। আমরা অ্যাকচুয়ালি এলাম এই রাস্তাটা দিয়ে, মেন রোডটা থেকে তোমার 8.5 কিলোমিটার মতো আরও ভেতরের দিকে আসতে হলো। আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রিটা, আর ভেতরে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের রিসোর্টটা। তো এই হলো ডুকা ভ্যালি রিসোর্টটা। সুন্দর একটা ছোট্ট একটা কটেজ ঘর মতো, চারিদিকে প্রচুর ফুল ফুটে আছে, গাঁদা ফুল ফুটে আছে, মটরঝুটি ফুল দেখতে পাচ্ছি। আর এই সাইডে একটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে। আপাতত যেহেতু 4:30 বেরিয়ে গেছে, একটু আগে একটু খেয়ে নেওয়া যাক। বাট লাইটটা কমে যাওয়ার আগে আমি দেখাতে পারবো না বলে একবার আগে থেকে একবার দেখিয়ে দিলাম। একবার খেয়ে নিই। খাওয়ার রাস্তাটা হচ্ছে এইদিকে, এই সাইডে গিয়ে খাওয়ার রাস্তাটা আছে। অসাধারণ জায়গা, অফবিট জায়গা, মানে একদম অফবিট জায়গা বলতে যেটা বোঝায় একদম সেই রকমই। আচ্ছা, নিচে ওইদিকে আরও ইয়ে আছে, লোকজন দেখতে পাচ্ছি ওই দিকটাতে। এনিওয়ে ঠিক আছে, নিচে যাই। এই জায়গাটাতে আমাদের খাওয়ানো হচ্ছে, নিচে যাই, নিচে গিয়ে তারপরে ধীরে সুস্থে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, 4:45 বাজছে, আর এখন ডিনার করার টাইমে আমরা লাঞ্চ করছি। ঠিক আছে, সবারই কম বেশি খুব খিদে লেগে গেছে। না না, ডিনার করার টাইম তো এরকম।
এনিওয়ে এই আছে মেনু, ভাত সবজি আছে একটা, আর ডিমের তরকারি আছে একটা, ডাল আছে সাথে। ওকে, আর হ্যাঁ আলু ভাজা আছে এই সাইডে রাখা আছে। ওকে, তো গুড ইভিনিং এভরিওয়ান ডুকা ভ্যালি থেকে আর একবার গুড ইভিনিং জানাচ্ছি, কারণ এখানে যদিও ঘড়িতে এখন টাইম 6:30 বাজে, কিন্তু এখানে খুব অন্ধকার হয়ে গেছে, একদম ডেড সাইলেন্টের মতো ব্যাপার হয়ে গেছে। আর আপাতত রিসোর্টের বাইরে বসে আছি, কটেজের বাইরে বসে আছি। তো এখানে আছি আমি আর ভাস করতে বসে আছি এখন এখানটাতে, বাইরেটাতে। জাস্ট আমি একবার বাইরে থেকে তোমাদের তখন এবার রাত্রে কীরকম লাগছে জিনিসটা একবার তোমাদের একবার দেখিয়ে দিই একবার, যে কীরকম কী বাইরে থেকে দেখতে লাগছে এই জিনিসটাকে। তো এটা হচ্ছে সেই বসার জায়গাটা, বাঁশের তৈরি জায়গা, খুব সুন্দর একটা। সকালবেলাতে এখানে বসে চা খাওয়ার প্রোগ্রাম আছে, দেখা যাক কী হচ্ছে। আর যে জায়গাটাতে বসে আছি ঠিক তার পেছনটাতে আছে এই পাহাড়টা। আমি জানি না ভিডিওতে ক্যামেরাতে কতটা ভালো আসছে, যতটা ভালো করে পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দূর থেকে একটা ভজনের গান ভেসে আসছে এনিওয়ে। আর এইটা হচ্ছে তো আমাদের কটেজের এই সাইডটা। আর এই দিকটাতে গিয়েছিলাম আমরা ডিনার করতে, সরি লাঞ্চ করতে গিয়েছিলাম এইখানটাতে। আর এইটা হচ্ছে আমাদের কটেজের বাইরেটা। রাত্রেবেলাটাতে কটেজটা এরকম দেখতে লাগে। এখানে অ্যাকচুয়ালি 3টে রুম আছে, কটেজটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা কটেজ। এখানে একটা রুম আছে, এই সাইডে একটা রুম আছে, আর এই সাইডে একটা রুম আছে। আমাদের সবাই ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকে গেছে, আমি জাস্ট রুমটার একটা ভিডিও করে দিচ্ছি একবার ভেতরে। এটা হচ্ছে আমাদের রুমটা, পুরোটাই কাঠের তৈরি, নিচেটাতে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই একবার। ল্যাট্রিনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন ল্যাট্রিন আছে, এদিকে বেসিন রাখা আছে, বালতি দেওয়া আছে, গিজারেরও ব্যবস্থা আছে ওপরটাতে। বাট যে একটা জিনিসটার সমস্যা যেটা মনে হলো সেটা হচ্ছে একটাই চার্জিং পয়েন্ট। তো আমি একটা জিনিস সাজেস্ট করবো, এখানটাতে এক্সট্রা কর্ড, এক্সট্রা চার্জিং পয়েন্টের ব্যবস্থা নিয়ে এসো তোমরা এই জায়গাটাতে। আর এইটা আমাদের সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স দিয়ে গেছে, 4 ভেজ পকোড়া। রান্না সব ঠিক? এনিওয়ে চলো এটা সন্ধ্যেবেলা এনজয় করি। আর এখন রাত্রেবেলাতে একটু হাঁটতে বেরিয়েছি। হোটেলের দাদার সাথে কথা হয়েছিল যে এখানে ঘুরতে যাওয়ার জায়গা কি আছে না আছে। তো দাদা বলে চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। সেলফি ক্যামেরাটা অন করলাম না, কারণ ওইখানটা থেকে আমার মুখটা কিছু বোঝা যাবে না। এমনিতেও চাঁদের আলো আছে, কতটা কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এই সাইডে আছে কালিম্পংয়ের শহরটা। দিনের বেলা একবার কালকে বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হচ্ছে। আপাতত দাদার সাথে হাঁটছি, দাদা সামনে সামনে হাঁটছে আর কি। তো চলো একটু এগোনো যাক, দেখি কতদূর কী যাওয়া হচ্ছে আমাদের এখানে। তো হোটেলের দাদা আমাদের মোটামুটি আধ ঘন্টা হাঁটিয়ে নিয়েছে ডুকা ভ্যালি, যে প্রপার যে জায়গাটা যেখান থেকে ভ্যালির পুরো 180 ডিগ্রি ভিউটা যেটা পাচ্ছে সেইখানটাতে নিয়ে এলো। উপরে একদম চাঁদের আলো আছে, আজকে দেখতেও ভালো লাগছে চাঁদের আলো থাকার জন্য। উপত্যকাটা পুরো সুন্দর, খুব সুন্দর লাগছে। দিনের বেলাটাতে আই গেস এই জিনিসটা অনেকটা সুন্দর লাগবে, ক্যামেরাতে কতটা ভালো আসছে বোঝা যাচ্ছে না। আর রাত্রিবেলাতে চাঁদটা থাকার জন্য এতটা সুন্দর বোঝা যাচ্ছে, যেটা অন্য টাইমে বোঝা যায় না। হ্যাঁ, দূরে খুব সম্ভবত ওই সাইডটা সিকিমের দিকটা পড়ে আছে দাদা যেটা বললেন। এই সাইডেও ছোট কিছু রিসর্ট মতো করা আছে, কটেজ মতো, এইখানটাতে করা হয়। জায়গাটা খুব সুন্দর। আপাতত সাথে এখানটাতে সবাই বসে আছে, 4 জনাতে একসাথে এখানটাতে বসে আছে অন্ধকারে, খুব সুন্দর জায়গাটা লাগছে। চাঁদের আলোতে বসে কিছুক্ষণ এখানটাতে আধ ঘন্টা হাঁটাটা সাকসেস এখানে এই জিনিসটা দেখার জন্য। ওকে, তো এটা আমাদের রাত্রে ডিনার, চিকেন রুটি, এদিকে আলু ভাজা আছে, আর এইখানটাতে ডাল আছে। সেলফ সার্ভিস নিয়ে দাদা আপাতত খেতে বসে গেছে। এইদিকে এক দাদা আছে, এইদিকে এক দাদা আছে। আমি শুরু করে দিই এখনো, ওই দাদা এখনো রিলস দেখতে ব্যস্ত এখনো। হ্যালো গাইস, আমি এখন একটু খেলার রিক্যাপ দেখছি। এনিওয়ে চলো ডিনারটা কমপ্লিট করে দিই, লাস্ট একটা ভিডিও করব। ওকে, তো আজকে ডুকা ভ্যালির লাস্ট ভিডিও এটা এই দিনের মতো। খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট হয়ে গেলো, জাস্ট একবার বাইরে বেরিয়ে এলাম, একটু হাঁটাহাঁটি হালকা করে একটু করে নেবো বাইরে। ঠান্ডাটা এখন আর অতটা লাগছে না, প্রথমে এসে যতটা লাগছিলো, কিছুটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ঠান্ডাতে। তো এখন বাইরেই বসে আছি ফাঁকাতে।
এনিওয়ে দিনটা বেশ টায়ার্ডই ছিল, জার্নি ছিল সারা দিনটাতেই, তো সবাই মোটামুটি টায়ার্ড আছে, শুয়ে পড়বে এখন। কালকে আবার কাফেরগাঁও যাওয়ার আছে, কাফেরগাঁও যাওয়ার পথে লাভা রিসপ হয়ে আমরা কাফেরগাঁও যাবো, আপাতত সেইটুকুই প্ল্যান হয়েছে, দেখা যাক কতদূর কী হচ্ছে। এনিওয়ে ভিডিওটা এখন এখানে বন্ধ করছি, দেখা হচ্ছে আবার তাহলে কালকের ভিডিওতে, কালকের দিনটাতে। তো চলো সবাইকে গুড নাইট, আবার নতুন ভিডিওতে কন্টিনিউ করবো তাহলে। ওকে।